বাইতুল মুকাদ্দাসের যে পুরো হিস্ট্রি, বর্তমান, ফিউচার, এই পুরো বিষয়ের মাস্টারমাইন্ড কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই যা হচ্ছে এটাতে আমাদের হতাশার কোনো দরকার নাই। আমরা আমাদের আশেপাশে আমাদের মধ্যে জিহাদের জজবা আসে, তামান্না আসে, আমরা মন কাঁদে, আমরা অশ্রুসিক্ত হই, রক্তাক্ত হই, রক্তক্ষরণ হয়, এটা আমাদের হতাশার জায়গা যেন না হয়। কারণ এই পুরো ইতিহাসের মাস্টারমাইন্ড কে? আল্লাহ হয়। এবং তিনি আল্লাহ স্বয়ং আল্লাহ আযজা ওয়া জাল এটাকে এমনভাবে ডিজাইন করেছেন যে এই বাইতুল মুকাদ্দাস অতীতেও মুসলিমদের হাতে ছিল, বর্তমানে যারা মাসলুম অবস্থায় আছে, ইন ফিউচার এটা আবার মুসলিমদের হাতে আসবে। এবং সেখানে মসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে এবং ঈসা আলাইহিস সালাম ওই জায়গা থেকেই 40 বছর এই বিশ্বকে শাসন করবেন। এটা লেখা হয়ে গেছে লাওহে মাহফুজ, কুদিয়াল আল্লাহ। কেন? কারণ ঈসা আলাইহিস সালাম হচ্ছে সত্যিকারের মাসিহ, দাজ্জাল মিথ্যা মাসিহ। ইহুদিরা এই দাজ্জালকেই সত্য মাসিহ বলে মনে করে। এই কারণেই ইহুদিরা, এই জায়নিস্টরা, পশ্চিমারা, এরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বে যা করছে এটা বেসিক্যালি ওই জেরুজালেম থেকে দাজ্জালের শাসন চালু করার পায়তারা তারা করছে। ওরা ওই মন্ত্রটা প্রস্তুত করছে, আর কিচ্ছু না। এই জিনিসটা বুঝতে আমাদের অনেকের অসুবিধা হচ্ছে। এই বিশ্বের প্রত্যেকটা বিষয়কে আপনি বাহ্যিক চোখ দিয়ে ডিল করতে পারবেন না। ইন্টারনাল আইজ দিয়ে আপনাকে অবজার্ভ করতে হবে। ইন্টারনাল যে আইজ আমাদের আছে এটা দিয়ে আমাদের অবজারভেশনটা আনতে হবে। এটা যদি আপনি নিজের হৃদয়ের চোখটাকে খুলতে পারেন, দেখবেন এই প্রত্যেকটা বিষয়ে একটা একটার সাথে কানেক্টেড, এবং এইটা গিয়ে মিলবে সেই দাজ্জালের শাসনের সাথে। এই দাজ্জালের শাসন আসার আগেও কিন্তু কিছু ঘটনা হবে। সেটা হল মুসলিমদের মধ্যে তাওহীদপন্থী মানুষরা জাগ্রত হয়ে উঠবে, আলহামদুলিল্লাহ। তাওহীদপন্থী মানুষের কাফেলা গড়ে উঠবে, আলহামদুলিল্লাহ। মুজাহিদ ভাইরা শক্তিশালী হবে। এমন জৈশ, এমন বাহিনী প্রস্তুত হবে যেই বাহিনীকে পৃথিবীর কোনো বাহিনী পরাজিত করতে পারবে না। সেই বাহিনীর মধ্যে আল মাহদি আসবেন, ইমামুল মাহদি ইমার্জ করবে। তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মিলিয়ে দিবেন। তিনি এমন একটা বাহিনী গঠন করে সামনে আগাতে থাকবেন যে বাহিনীকে পৃথিবীর কোন পরাশক্তি পর্যন্ত থামাতে পারবে না। আস্তে 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 ওরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাবেন। সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা দেখেন চেঞ্জ হচ্ছে। সিরিয়া চেঞ্জ হচ্ছে, আফগান চেঞ্জ হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে, ভারতও চেঞ্জ হবে, কাশ্মীর চেঞ্জ হবে, আস্তে আস্তে দেখবেন পশ্চিমারও চেঞ্জ হবে, ওইদিকে আফ্রিকান কন্টিনেন্ট চেঞ্জ হচ্ছে। এভাবেই আস্তে আস্তে দেখবেন ওয়ার্ল্ডের মধ্যে একটা নতুন একটা সোনালী সকাল আসতে যাচ্ছে। প্ল্যাটফর্ম চেঞ্জ হবে, ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হবে। ওরা যে ওয়ার্ল্ড অর্ডার সাজিয়েছে এটা থাকবে না ইনশাআল্লাহ। এখন